গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি, খুব একটা ভালো নেই, মনের অবস্থা ঠিক নেই। বললাম তোমাদের মায়ের শরীরটা ভালো নেই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10টা। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে আমার অনেক কাজ, কাচাকাচি, একটু ধোয়া মোছার ব্যাপার আছে। তো তার জন্য মাকেই বললাম আজকে রান্নাটা করো। আর যেহেতু মোচাটা মাই ভালো পারে, তার জন্য মাকেই বললাম তুমি আজকে রান্নাটা করো। রাজীব শুধু বাজারে গেছিলো মেয়ের মাছটা আনতে। বাবা খেয়াল করেনি মেয়ের মাছটা নিয়ে আসেনি, তাই রাজীব গিয়ে মেয়ের মাছটা আবার নিয়ে আসলো। সকালবেলা বাবা বাজারে গেছিলো, গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে, বেশ বড় বড় চিংড়ি মাছগুলো। তা মোচা চিংড়িতে না চিংড়ি মাছগুলো অত বড় বড় ভালো লাগে না। তাই মাকে বললাম কি চিংড়ি মাছগুলো তুমি একটু কেটে নাও মাঝখান থেকে, তাহলে খেতে ভালো লাগবে। যখন এক গাল মুখে দেবো আর একটা করে চিংড়ি পড়বে, খেতে বেশ ভালো লাগবে। আর মায়ের অসুবিধাটা হয় না কেন, বাবা সব সময় মাকে হেল্প করে, তো মানে কেটে কুটে দেওয়া বলো, তারপরে একটুখানি সব কিছু হাতের সামনে এগিয়ে গিয়ে দেওয়া। মা তো কেমনভাবে যেন দাঁড়াতেও ঠিকমতো পারে না, বেশিক্ষণ দাঁড়াতেও পারে না। মা তো ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওর পেছনের না চেয়ারটা ছিল, তখন আমি সরিয়েছিলাম একটুখানি ক্যামেরা করব বলে। মা ওই রান্না করে আর একটুখানি বসে পড়ে। এই হচ্ছে আমার মায়ের শরীর। মায়ের শরীরটা ভীষণ খারাপ। মা কী রান্না করছো আজকে? চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে মেয়ের? হ্যাঁ হ্যাঁ, মেয়ের জন্য করছি। হ্যাঁ। আর চিংড়ি মাছের তরকারি করছি একটু আলু দিয়ে কুমড়ো দিয়ে। হ্যাঁ। আর মোচার তরকারি করছি চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ। আর আমি দিয়ে টক ডাল করছি। আর আলু সেদ্ধ, আলু ভাজা, আলু ভাজা। আচ্ছা আচ্ছা, মোচার তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। বাবা মোচাটা খোলা যাচ্ছে না, এই যে কালকে যে মোচাটা নেওয়া হয়েছে। আচ্ছা, আর এটা হবে আলু দিয়ে তরকারি, আর এটা দেবে মোচাতে, মোচা চিংড়ি। আচ্ছা, আর মেয়ের জন্য হচ্ছে চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে হচ্ছে মটর ডাল, টক ডাল, আর আলু ভাজা। আচ্ছা, তুমি কি করছো? হ্যাঁ, বসে আছো? বসে বসে কি করছো? কাজ করছো? কি কাজ? হ্যাঁ, দাদা তো কাজ করছে বুঝলাম, তুমি কি করছো? বসে আছো? আজকে খুব ঝড় বৃষ্টি আসবে, খবরে বারবার দেখাচ্ছে। ওই জন্য রাজীব নিচে গাড়িটা পরিষ্কার করে ও কভার দিয়ে দেবে। ওই জন্য বললো যে গাড়িটা পরিষ্কার করে কভার দিয়ে দিই, কারণ বৃষ্টি টিষ্টি আসবে, ঝড় বলছে আসবে, কি জানি কি হবে। ওয়েদারটা তো পুরো মেঘলা মেঘলা, আকাশটা পুরো কালো হয়ে আছে। আসছি। আমার এখনও স্নান হয়নি, বাজে 11:15। স্নান করে এসে পুজো দেবো। আর মা বাবা রান্নার দিকটা আজকে সামলাচ্ছে, আমাকে রান্নার দিকটা দেখতে হচ্ছে না, তার জন্য আমার আর কোনো কাজ নেই। আমি অনেকগুলো কাছাকাছি করে ফেলেছি, আরও এক বালতি কাছাকাছি আছে। মাথায় সাবান দেবো আজকে, মানে শ্যাম্পু করবো। আর এখন আমি স্নান করতে যাব, স্নান টান করে এসে পুজো দেবো, তারপরে আমি এডিট করতে বসবো। বাবা মাকে আজকে বলেছি তোমাদের রান্না করতে হবে, কেননা আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি এই কটা দিন ওয়ার্কআউট করিনি আর কি, বুঝতেই পারছো, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো যার জন্য আর কি দেরি করে আজকে একটু ঘুম থেকে উঠেছি। আর আজকে আমি মাথায় সাবান টাবান দিয়ে অনেক দিন পরে পুজো দেবো। আর বাবা মা ওইদিকে রান্নাটা করছে, মা করছে রান্নাটা, বাবা হেল্পিং হ্যান্ড, বাবা মাকে হেল্প করে দিচ্ছে। আর আমি চলো ভিডিওটা এডিট করবো, স্নান টান করে নিই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। যে স্নান টান হয়ে গেছে, আর এই দেখো স্নান টান করে মেয়েকে খাওয়াতে বসে গেছি। এই যে আমার বাচ্চা, প্রায় 1:45 মতো বাজে। আমি আমার মেয়েকে জ্যান্ত মাছের ঝোল করে দিই, সেরকম টেস্ট হয় না। আজকে মা করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা, সুন্দর টেস্ট এসেছে রান্নায়। আজকে মাই সব রান্না করেছে, আমি আজকে রান্নাঘরে ঢুকতেই পারিনি। যাই হোক, আজকে ওয়েদারটা এত গুমোট, গরম লাগছে প্রচণ্ড।
এই জন্য এসি চালিয়ে দিয়েছি। এরে আচ্ছা চলো দেখো, এই যে মোচা চিংড়ি, আম দিয়ে টক ডাল, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, ব্যাস এই হয়েছে আজকে। আচ্ছা, মাকে আর বাবাকে খেতে দিই তোমাকে। মাকে আর বাবাকে আগে খেতে দেবো, কেননা তোমরা জানো না হয়তো, তাই হোক যারা জানো তারা জানো, মা আসলে রাজীবের সামনে খায় না, তো তার জন্য মা আর বাবা একসাথে বসে যাক, মাকে বাবাকে খাইয়ে দিয়ে আমি আর রাজীব বসবো। বাড়ি থেকে যখন মাকে আমার কাছে নিয়ে আসি তখন মায়ের অবস্থা ছিল, মা কিচ্ছু খেতে পাচ্ছিল না আর মুখে কিছু ভালো লাগছিল না মার। সেখানে মা এখন একটু খেতে পাচ্ছে আর শরীরটাও ভালো আছে, বিশ্রাম পাচ্ছে, তো ওই জন্য আরও। আর এই দেখো আমি ভাত টাত সব বেড়ে দিচ্ছি, মা তো একদম একটুখানি খেত, সেখানে আমি একটু বেশি দিয়েছি, দেখি কি করে, খায় কি না। একটু তো খেতে হবে, না খেলে পরে শরীরে জোর পাবে কি করে। রাজীবকে বলেছি একটু দুধও নিয়ে আসতে, এবার থেকে একটু দুধও দেবো। আর ওখানে তো গরুর দুধ খেত মা, মায়ের ওখানে, এখানে তো গরুর দুধ আমি পাবো কি না জানি না, তবে যা হোক এমনি দুধ পেলে এমনি দুধই দেবো, সেটাতেও তো মা শক্তিটা পাবে অন্তত। চলো লেবুটা কাটলাম, লেবুটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তোমার এটা, বাবার এটা বাটি থেকে তুলে নিয়ে আমি দিচ্ছি, তুমি বসো না। হ্যাঁ, জামাইয়ের বাড়িতে তোর, তারপরে আমারটা দিই, আমাকে দিই। ওকে তো বাটি করে দেবো, তুমি নাও না, মার বসতে কষ্ট হয়, দেখো নিচে। আহা, কষ্ট নেই আমার। নিচে বসো কেন? কি করে তুলে তো আনিতে ঠাকুরকে দেওয়া যাবে, বুঝছিস তো? আমি তো দিলাম। বুঝছিস? হ্যাঁ, এই মনে হয় প্রথমবার যে রাজীবের সাথে এত বৃষ্টিতে বেরিয়েছি, এতটা বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে আর বৃষ্টিটা একটু কমেছে, তাই বেরিয়েছি মেয়েকে মার কাছে রেখে বললাম চলো। তবে প্রচণ্ড জোরে হঠাৎ করে নেমে গেছে। তো যাই হোক, সামনে একটা মিষ্টির দোকান ছিল, সেখানে গিয়ে দাঁড়ালাম একটুখানি। আমার বড্ড খিদে পেয়েছে, কিন্তু আমি তো কিছু খাচ্ছি না, তোমরা জানো। এবার ছোলা মাখা ভাবলাম নেব, ছোলা মাখার দোকানটা ওই দিকে। তো মিষ্টির দোকানে দেখো দাঁড়িয়ে রয়েছি, রাজীব ওখানে দুটো কচুরি নিল, মিষ্টির দোকান দিয়ে খাচ্ছে, আর আমি এখানে ভয়েতে জড়সড়ো হয়ে গেছি পুরো। তার মধ্যে কারেন্ট চলে গেছে, দেখো পুরো রাস্তা অন্ধকার। তো মনে হয় বাড়ি চলে যেতে হবে, কোথাও যাওয়া হবে না। খাবে না কেউ, ছড়াবে ওগুলো নিয়ে। এত ঝড় বৃষ্টিতেও কারেন্ট যায়নি, কিন্তু এই একটা রাস্তা পার করেছি আর এত বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো, রাজীব আর দুজনে আমি ভিজে চলে এসেছি। যে কাজে বেরিয়েছিলাম কোনো কাজ হয়নি। বেসিক্যালি যাওয়া হয়েছিল মায়ের ডাক্তারের নামটা লেখানোর জন্য, সেটাও হলো না। রাজীব এখনো জামা প্যান্ট পরে বসে রয়েছে, বলছে ঝড় বৃষ্টিটা একটু কমুক তারপর বেরোবে। আমি বলছি ছাড়ো, দেখি ফোন নাম্বারটা আছে ফোনে, ফোনটা করো না, যদি ফোনের নামটা লেখায়। ও তো জিপে করে দেবে, টাকা দিতে হবে তো। দেখো বলে এর মধ্যে আর বেরোতে হবে না। পুরো ভিজে গেছি, এইটুকখানি রাস্তা হেঁটে আসতে গিয়ে পুরো ভিজে গেছি। আর কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার আজকে ঠান্ডা লাগবে, কেউ আটকাতে পারবে না। দুবার মাথায় শ্যাম্পু করেছি, হয়েছে দুপুরবেলা শ্যাম্পু ট্যাম্পু করে এসে চুল হাত দেখ শুকিয়ে গেছে, তারপর দেখছি মাথার ভেতরে মনে হয় সাবান ছিল, মানে তখনও মনে হয় শ্যাম্পু ছিল, ভালো করে ধোয়া হয়নি। আবার গেছি বাথরুমে গিয়ে আবার পুরো চুল ভিজিয়ে ভালো করে
ধুয়েছি, আবার এখন বৃষ্টিতে ভেজা হলো। আমার কেউ আটকাতে পারবে না এবার। তবে শান্তির বৃষ্টি ফাইনালি দরকার ছিল। তবে বাজগুলো কোথায় পুড়ছে জানো বাবু? হ্যাঁ, তখন ওই মিষ্টির দোকানে যে পড়লো, বাপরে বাপ। এই দেখো জামা খুলে প্যান্ট পরে বসে আছে, দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? ওই দিকটায় কারেন্ট নেই বলো? দেখো বৃষ্টি হচ্ছে, বাবা চা করলো, নিজে খাবে না, আমার জন্য আর মায়ের জন্য। অনেক দিন পরে আজকে দুধ চা খাচ্ছি। আর সিঁদুরটা দেখো ওই যে ভিজে গেছিলো তো, তাই মুছে গেছে, সিঁদুরটা পরতে হবে। বাবা আর মা আছে বলে খাটনিটা অনেকটাই কম। বাবা তো কিছুই করতে দেয় না, আর মা এখন পারে না বলে তাই একটু আধটু মার সাথে করতে হয়। আর বাবা তো সারে, আমার হ্যান্ডসাম বাবা, সব পারে, অলরাউন্ডার। কোনো কিছু মানে কোনো দিনই না, মানে আমার বাবা কোনো দিনই আর কি মেয়েদেরকে কোনো কাজকর্ম করতে দিত না, কোনো দিনই না। এখন বয়স হচ্ছে, এখন একটু করতেই হয়, তো কিছু করার নেই, কিন্তু করতে চাইলেও করতে দিত না আগে। হ্যাঁ, আর আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতাম, থালাটা পর্যন্ত আমাকে ধুতে দিত না, না থালা তুই ধুবি না, আমি বলো। তো এবারে এঁটো থালা বাবাকে দিয়ে ধোয়াতে ইচ্ছা করে, সেই নিয়ে ঝামেলা লাগতো। না আমি দেবো আমার থালা, বলছে না রাখ, ধুতে হবে না তোকে। রাজকুমারী ছিলাম বাবার। আমার বাবা, আমরা 3 বোন, আমার বাবা কোনোদিনই, রাখো এটা, কোনোদিনই কোনো মেয়েকে কোনোভাবে মানে ওই অবহেলা বলো বা পাইনি এরকম না, মানে যেইটা মুখ থেকে বার করেছি তার আগেই পৌঁছে দিয়েছে। বাবা জানতো আমাদের মনের কথা, আমি কী কী চাইছি, এখন সব কিছু বলার আগেই পেয়ে যেতাম। দেখেছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? যায় না মা, বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো? চলে এসো। রাজীব শিখ বেরোলোই, ওর মার নামটা লেখানোর জন্য বারণ করলাম, তাও বেরোলো। বাবা বারণ করলো, মা বারণ করলো, রাজীব বেরিয়েও না, কালকে যদি ডাক্তার নাও দেখানো যায় ঠিক আছে, বুধবার দিন দেখাবো। শুনলোই না, বেরোলো। রাত্রেবেলাও বাবা বাসন টাসন সব মেজে তারপর শুয়ে যান, আমাকে দিয়ে কিচ্ছু করায় না।